আস্তে আস্তে এখন না মাথা তুলো মুখটা ঢোকাবি জালে মুখটা ঢোকা চাকাও ইস বাবা মিস এভাবে খুব করে সাইডে কর হ্যাঁ কাগজটাকে এখন বাজে রাত্রি 4:30। আমরা উঠেছি, এখন মাছ ধরতে যাব। তো কীরকম কি সারাদিন রিপোর্ট হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানাবো। আজকে আমরা ছিপ ফেলবো ভাইজানদের সাথে, বৈদ্যবাটি থেকে ওনারা এসেছেন, আফসার ভাই আর একজন রিঙ্কুদা। এরা দুজন পুকুর পাড়ে গিয়ে সিট রেখেছে, আমরা যাব গিয়ে ওদের সাথে মাছ ধরবো। চলুন তাহলে দেরি না করে পুকুর পাড়ে যাওয়া যাক। আমরা বাইক করে চলে যাচ্ছি বড় শিশিয়ার ঝিলে। আমাদের বাড়ি থেকে বড় শিশিয়ার ঝিল বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা 40 মিনিটের মতো লাগে। আমরা এখন পুকুর পাড়ে চলে এসেছি, সব শিকারীরা আসা চলে এসেছে, অনেক সিট ফাঁকাও আছে। দেখা যাক কীরকম কি রিপোর্ট হচ্ছে। আমাদের জন্য ভাইজানরা ওখানে বসে আছে, 84 নম্বর সিট নেওয়া হয়েছে। কী হলো, মাছ খাচ্ছে নাকি সকাল দিয়ে? কি হলোই সকাল সকাল ফলই মাছ খাচ্ছে। প্রথম দিক করে পুকুরটায় অনেক ভিড় হচ্ছিল, এখন একটু একটু ফাঁকা হচ্ছে। তো এই ফাঁকার মধ্যে বড় মাছ ধরার চান্সটা থাকে, তাহলে আমরা চেষ্টা করব বড় মাছ ধরার। কি রিপোর্ট হচ্ছে আপনাদের জানাবো। চলুন ভাইজানদের কাছে। দেখি মাছের সাইজটা দেখি। এখন ঠান্ডা লাগে, রুমাল পড়েছি। আমরা এখন পুকুর পাড়ে চলে এসেছি, ভাইজানরা বসে আছে, 84 নম্বর সিট। ফাঁকায় ফাঁকায় মাছ ধরা হবে। এইদিকেও সিট অনেক খালি, এদিকেও খালি। আমরা আস্তে আস্তে, ভাইজানরা একটা আর মাছ লাগিয়েছে ছোট্ট, কপাল ভালো মনে হচ্ছে আজকে, জাতের মাছ। ফার্স্ট আওয়ারে আমরা প্রথমে একটু চার করে নিচ্ছি। আমরা প্রোগ্রাম করেছি যে একটু সামনে থেকে সকালবেলা কাতলা মাছগুলো খায়, তাই সামনে একটু চার করছি 100 ফুট 120 ফুটের মতো। তো ওইখান থেকে আমরা ট্রাই করব আগে মাছগুলো ধরার। এক এক করে চারগুলো ফেলে দিচ্ছি। এবার টোপ ঘষার পালা, টোপটাকে রেডি করছি। টোপ আমাদের রেডি করছে আফসার ভাই। আর টোপে এবার পুর দেওয়া হচ্ছে। কি কি পুর দেওয়া হচ্ছে আপনারা দেখে নেবেন। ভাত পোলাও, পিঁপড়ের ডিম, একটু লাল বাকর আর 2 ফোঁটা নারকেল তেল, এইগুলোই এখন পুর খাচ্ছে। টিপি পচাও খাচ্ছে, মিষ্টি টিপি পচা ঘরের। আমার ভাইজান টোপ গেঁথে দিচ্ছে আর আমি টোপের ওপর লেকার দিচ্ছি। লেকার কি কি দিচ্ছি আরেকবার দেখে নেবেন। প্রথম দিলাম নারকেল তেল, তারপর দিলাম ঘি। ঘি দিয়ে ভালো করে পুরো লাড্ডুটাকে মাখিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি একটু মাখন গাদ। এই লেকারগুলো এখন একটু ভালো খাচ্ছে যে কোনো পুকুরে। আপনারা অবশ্যই যেসব পুকুরে বসবেন এরকম করে লেকার দেবেন। আর একটু কাতলা মশলা বা পনির মশলা পিঁপড়ের ডিম দিয়ে মেখে ওপরে ভালো করে গোল করে ল্যাপিং করা। এতে কি হবে, পিঁপড়ের ডিমগুলোকে দেখে মাছ আকর্ষণ হয়। আর ভালো করে লাড্ডুর গায়ে সাটিয়ে দিচ্ছি, কারণ এগুলো দূরে দূরে টোপ ফেলা হবে।
যাতে খুলে না যায়, ওর জন্য ভালো করে ল্যাকার করা হচ্ছে। সবার লাস্টে ভাত পোলোয়া গোল করে চারিদিকে একটু একটু করে ভাত পোলোয়া লাগিয়ে দিলাম। টোপ আমাদের রেডি, এইবার ছুটতে হবে। প্রথমে বেশি দূর আমরা ফেলবো না, সকাল সকাল একটু সামনে থেকে কাতলা মাছগুলো খাই যেহেতু, তাই আমরা সামনেই ফেলবো 100 ফুট 120 ফুটের মধ্যে। আমাদের ফার্স্ট টার্ন একটা সাইজের মৃগেল খেয়েছে। মৃগেল মাছটা একটু মোটা, 2 কিলো প্রায় সাইজ হবে। মাছটাকে খেলাচ্ছেন আমাদের আফসার ভাই। আর আমার কাজ ছিল টোপ ফেলা এবং টান দেওয়া, বাকি কাজ আফসার ভাই করছিল টোপ গাঁথা এবং মাছ খেলানো। এই মাছগুলো অ্যাকচুয়ালি সামনে দিয়েই খাচ্ছে, 120 ফুট 100 ফুট দিয়ে খাচ্ছে, যেখানে সকালবেলা আমরা চার করেছি সেখান থেকেই কিছু চারা কাতলা মোটা মোটা মৃগেল সকাল দিয়ে ধরছে। এখানে মাছ খাওয়াটা বন্ধ হলে তখন আমরা এগিয়ে যাব 200 ফুট 180 ফুট, তখন সেখানে গিয়ে ফেলবো। এটা হচ্ছে 2-in-1 টোপ। 2-in-1 টোপ বলতে লাড্ডুর সাথে আপনারা যেটা সকেট বলি আমরা, মানে সাদা টোপ একসাথে জোড়া করে দুটোকে দেওয়া। তো এতেও মাছ খাচ্ছে। দেখুন এগুলো সব নতুন নতুন ট্রিকগুলো ফলো করবেন। অনেক পুকুরে খেতে চায় না, নর্মাল লাড্ডুও খেতে চায় না, আবার পাউরুটি সকেট টোপও খেতে চায় না। তো দুটোকে একসাথে করে দিলে দেখবেন কোনো পুকুরে খাওয়া চালু হয়ে যাচ্ছে। তো সবসময় এইসব জিনিসগুলো আমাদের চ্যানেলে এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিকগুলো থাকে, আপনারা ফলো করবেন। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে তাড়াতাড়ি এরকম আপডেটগুলো পৌঁছে যায়। আর আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ একটা লাইক আমাকে অনেক দূর মোটিভেশন করে এইসব ভিডিও আরও ভালো করে তৈরি করার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। এটা হচ্ছে অনলি সকেট, শুধু সকেট টোপ ফেলা হচ্ছে প্রায় 180 ফুট পার। সকেট টোপগুলোকে একটু দূরে দূরে দেওয়া হচ্ছে, কিন্তু পাউডার টোপ খাচ্ছে না। দেখুন আবার তালা ঘুরছে, এটা লাড্ডুতেই খেয়েছে। আমাদের সায়ন মাছগুলো খেলাচ্ছে আমাদের সিট থেকেই। আমরা বসেছিলাম 84 নম্বর সিটে। তো সায়ন আমার সঙ্গে দেখা করতে এসেছিল সকাল 10টা-11টা বাজে তখন। তো আমার যে কাজ ছিল, আমার কাজ আমি করছি, টোপ ফেলা এবং টান দেওয়া। বাকি কাজ ভাইজান এবং সায়ন করে দিচ্ছে, মাছগুলোকে খেলিয়ে দিচ্ছে সব। আমরা মিলেমিশে আমাদের টিম কাজ করছি। কিন্তু মাছ হ্যাঁ আগের দিনের থেকে একটু তুলনায় কম খাচ্ছে। যখন আগে প্রথমবার ওপেনিং করে এসেছিলাম তখন টোপ সাজাতে দিচ্ছে না, এত মাছ খাচ্ছে, কিন্তু এখন সেই তুলনায় একটু পুকুরে কম মাছ খাচ্ছে। আর একটা কথা বলে দিই, পুকুরে অনেক মাছ মরেছে, যেইটুখানি আমি দেখতে পেলাম, হয়তো আমি ভিডিও করিনি, কিন্তু ম্যাক্সিমাম মাছ নোংরা জল ঢোকাতে কিছু মাছ মারা গেছে। কাতলা মাছ 800, 1 কিলো 1.5 কিলো, এবং রুই মাছ কিছু সাইজের 2, 2.5, 3 মাছ মরে যাচ্ছে। কোনো কারণবশত গ্যাস হয়ে গেছে বাইরের জল ঢোকাতে, তাই মাছ এখন বলতে গেলে আগের তুলনায় অনেক কম খাচ্ছে, তাই সিটও কম হচ্ছে। কিন্তু আমরা এসেছিলাম একটা বড় মাছের আশায়, যদি একটা বড় মাছ হয়। এটা হলো 81 নম্বর সিট, আমাদের 4টে-3টে ছেড়ে। তো এই দাদাদের খুব ভালো মাছ হয়েছে। এটা একটা কালবোস মাছ, সাইজের কালবোস মাছ। কিভাবে ল্যান্ডিং করছে আপনারা দেখুন। এই দাদাদের ভালো মাছ হয়েছে, প্রায় 25 কিলোর মতো মাছ হয়েছে। এদের পরপর মাছ খেয়ে যাচ্ছে, কিন্তু সাইজ একটু ছোট চারা কাতলাগুলোর। মাছটা যাতে সিধে এসে ডাঙায় লেগে না যায়, কাটায় লেগে অনেক টাইমে খুলে যায় ডাঙায় লেগে, তাই মাছটাকে ল্যান্ডিং দিয়ে জলটাকে নাড়ানো হচ্ছে, যাতে মাছটা ভয়ে না এখানে
পাড়ে লেগে যায়, মাছটা নষ্ট হয়ে যায়। মাছটা খুব ভালো সাইজের একটা কালবোস মাছ। এটা একটা বড় সাইজের রুই, 3 কিলো প্লাস কম করে। এটা 90-91 নম্বর সিট দিয়ে ওনারা নিয়ে এসছেন। সাদা টোপে বা সকেট টোপে মাছটা খেয়েছে, আটার টোপ দিয়ে। তার জন্য আমরাও আটার টোপটা ট্রাই করছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমাদের আটার টোপ একটাও খাইনি। যদি খেতো আটার টোপ তো এরকম বড় বড় রুই মাছগুলো খাচ্ছে। আমরা এরকম 3, 3.5, 4, 5-এর রুই মাছ বা কালবোস মাছ এগুলোই এই পুকুরে একটু বড় বড় সাইজের আছে, এই ধরার আশায় আমরা গেছিলাম। এটা আবার একটা কালবোস মাছ। এই কালবোস মাছটা আমার চোখে দেখা খুব ভালো সাইজের মাছ, প্রায় 3.5 কিলো তো হবেই কালবোস মাছটা। 3 কিলো 3.5 কিলো। এই মাছগুলো একটু মোটা এবং ভারী হয়, দেখে বোঝা যায় না কিন্তু ওয়েটই হয় এইসব মাছ। এটা ওই 90-91 সিট থেকে নিয়ে এসেছেন দাদারা, আমাদের এখানে এনে তুলছেন। খুব ভালো সাইজের একটা মাছ। এটাও মনে হচ্ছে সাদা টোপে খেয়েছে। সাদা টোপে এই মাছগুলো অ্যাকচুয়ালি বড় বড় সাইজের কালবোস মাছ এবং রুই মাছগুলো এখন খাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যখন যেখানেই যেই পুকুরেই মাছ ধরতে যান, আটার টোপটা একটু ফেলার চেষ্টা করবেন, কারণ আটায় বড় বড় রুই মাছ, কালবোস মাছ, মৃগেল মাছ এগুলো যখন তখন খেয়ে যেতে পারে। এখন বাজে বিকাল 5:30, আর 6টা বাজতে বাজতে যায়। তখন লাস্টে আমাদের একটা একটু সাইজের রুই মাছ হয়েছে, 1.5 কিলোর গায়ে গায়ে হবে রুই মাছটা। লাড্ডু টোপে হয়েছে শেষ টাইমে। তো মাছটাকে সবার লাস্টে আমি একটাই মাছ খেলিয়েছি সকাল থেকে, এই মাছটাই। কারণ সেরকম মাছ সেরকম হয়নি, খাইওনি পুকুরে। সবার রেজাল্ট খুব একটা ভালো হয়নি, কিন্তু 81 নম্বরের সিটে খুব ভালো রিপোর্ট হয়েছে। এরকম বেছে বেছে হয়তো 1-2 সিটেই এরকম হয়েছে, সবাই মাছ পায়নি। কম করে পুকুরে 45খানার মতো সিট হয়েছিল সেই দিন। আবার 90-91 ওই লাইনে একটা বড় সাইজের রুই মাছ খেয়েছে। দেখুন মাছটাকে তোলা হচ্ছে। মাছটাকে আস্তে আস্তে কাছে নিয়ে আসা হচ্ছে। মাছটা একটা সাইজ রুই মাছ। দেখা যাক দাদা কিভাবে মাছটাকে ল্যান্ডিং করায়। আস্তে আস্তে এখন না মাথা তুলো, মাথা তুলো আগে। মাছটা ল্যান্ডিং এ ঢুকছে না, সাইজ একটা রুই মাছ। মুখগুলো দেখাও দেখি। এই আমাদের সারাদিনের খাটনি, সারাদিনে টুকটাক এই মাছ হয়েছে। খুব একটা মাছ হয়নি, 12-14 কিলোর মতো, 14 কিলোর মতো মাছ হয়েছে। আমরা মাপিনি, তাও আন্দাজে বললাম আপনাদের 12-14 কিলো হবে মাছ। আর এটা পাশের সিটে 90-91 সিটের সাইজের রুই আছে, এনারাও টুকটাক ভালো মাছ পেয়েছে। এটা হচ্ছে 81 নম্বর সিটে দাঁড়া। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে তাড়াতাড়ি আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজকে আশা রাখছি অনেক ভিডিও দেখিয়েছি, আপনাদের সন্তুষ্ট করেছি। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।